বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভ আর আকাশের বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পরিবারের সবাই। গানের আড্ডা শেষে শুভ এসে মা লক্ষ্মীর মূর্তির সামনে দাঁড়ায়। শুভ মনে মনে ভাবতে থাকে, নারায়ণকে ছাড়া মা লক্ষ্মী এখন যেমন একা হয়ে আছে, ঠিক তেমনি আমার স্বামীকে ছাড়া আমিও একা হয়ে গেছি। আমি জানি আদি আর কখনো আমার জীবনে ফিরবে না। কাল তো আবার অন্য কেউ আমার জীবনে আসবে। আমি কি করে সবটা মেনে নেব? মা, তুমি আমাকে শক্তি দাও, আমার মনে সাহস দাও। তখনই সেখানে আসে মোহনা। মোহনা এসে শুভকে বলে, নারায়ণকে ছাড়া মা লক্ষ্মীকে দেখতে কেমন জানি অসম্পূর্ণ লাগছে। শুভ মোহনাকে বলে, কালী নারায়ণ চলে আসবে, নারায়ণ মা লক্ষ্মী এক হবে, আর এটাই ভবিতব্য। মোহনা শুভকে বলে, দাদা ঠিকই বলেছিল, তোমার কথাই অদ্ভুত এক পজিটিভ ভাইব আছে। দেখো, তুমি আমার বৌদি হতে যাচ্ছ, আর এখনো তোমার সাথে ঠিকঠাক আড্ডা দিতেই পারলাম না। তাতে কি বলো? এরপর তো সারা জীবন পড়ে আছে, আমরা জমিয়ে আড্ডা দেব, মজা করব। শুভ তখন মোহনাকে বলে, তুমি খুব মিষ্টি মেয়ে, সেদিন ক্যাফের পরে তোমার সাথে তো আর দেখাই হলো না। মোহনা বলে, তুমি তো জানোই সব কিছু, আমি আয়ানকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। শুভ বলে, তো সে কোথায়, সে আসবে না? মোহনা বলে, অবশ্যই আসবে, কাল আমার দাদার বিয়ে, আর আয়ান তো আসবেই, আর আমরা সবাই এত এত মজা করব, তুমি শুধু দেখবে। তখনই দূরে আদির মা দাঁড়িয়ে থাকে। শুভ আর মোহনাকে কথা বলতে দেখে আদির মা মনে মনে ভাবে, আমি জানি শুভ, এখনও তুই আমার ছেলেকে ভুলতে পারিসনি, কিন্তু সবচাইতে ভালো বিষয় এই যে তুই আকাশের পরিবারের লোকজনদের সাথে মিশছিস। কাল ভালোই ভালোই তোদের বিয়েটা হয়ে যাক, আমি আর কিচ্ছু চাই না। তখনই ঠাকুরের সামনে রাখা প্রদীপ নিভু নিভু হয়। আদির মা বলে, এ কি, এটা তো অমঙ্গলের লক্ষণ। তখনই শুভ গিয়ে ছুটে গিয়ে প্রদীপ আগলায়। এরপর দেখানো হয় শুভর পাড়ার সেই ছেলে যে কিনা মোহনার আদির ছবি তুলেছিল, সেই ছেলে শুভকে সেই ছবি দেখাতে শুভর বাড়িতে আসে। ছেলেটি মনে মনে ভাবে, আদি বেঁচে থাকতেও শুভ বিধবার জীবন কাটাচ্ছে, আমি এটা কিছুতেই হতে দিতে পারবো না। পাড়ার দাদা হিসাবে আমার কর্তব্য শুভকে আসল সত্যি জানানো।